করেছিল? কি পূজা করেছিল? কি পূজা করেছিল? হ্যাঁ, সূর্য পূজাটা ছিল রাধারানীর ছলনা, কিন্তু তার ভিতরের বাসনা ছিল কৃষ্ণ পূজা। রাধারানী জগৎজীবকে জানিয়ে দিলেন, আমি যখন বাদিনীর ঘরে বাস করিব, আমি কৃষ্ণ চরণে আমি মনে রেখেছি, হে জগৎবাসী, এই সংসার মধ্যে তোমরা তোমাদের দেবতা রাখবে, আর যে সুন্দর তোমাদের মন আছে, এই মনটা রেখে দেবে গৌর গোবিন্দের রাতুল চরণে। তাহলে এই মন যদি তার চরণে রাখতে পারো, অবশ্যই একদিন না একদিন তোমরা তার কৃপা লাভ করতে পারবে। হ্যাঁ, তাই আসুন আমরা সেই আস্বাদন করি। প্রথমে নবদ্বীপ লীলা আস্বাদন করি, তারপরে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করবো। তবে মায়েদের একটা কথা বলি, মায়েরা আপনারা এখানে কীর্তন শুনতে এসেছেন, হয়তো অনেক সোনার গহনা টনা পরে এসেছেন। কীর্তনে এখানে কিন্তু যেমন সাধু আসে, চোর ডাকাতও এখানে আসে, খোঁজ নিতে আসে, কার গলায় কত চেন আছে, কত ভরি সোনা পরে এসেছে, নাকি নিয়েও গেছে। তাই আপনাদের যারা সোনা অঙ্গে পড়ে এসেছেন, অলঙ্কার যারা অঙ্গে পড়ে এসেছেন, সাবধানে রাখবেন, চোর কিন্তু ইতিমধ্যে এর মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, থাকলে এটা মনে দিয়ে যাবে, বুঝতে পারলেন? নিজের জিনিস নিজে সাবধানে রাখবেন। রাধে রাধে। হ্যাঁ, তাই আসুন আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করে, বৃন্দাবন লীলা আস্বাদন করব। জয় রাধে। জয় রাধে। জয় জয় তাই গোপীনাথ। তিন নম্বরটা একটু বাড়িয়ে দেবো। Hey, hey, hey.
মোহনে আহাবরি এ বসে অতি মনা গোরা হে
ওরে গোনা 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 রে গোনা
শ্রীধাম নবদ্বীপ, যিনি বলেন নবদ্বীপ চাঁদ আমার প্রাণ গৌর সুন্দর, যিনি বলেন সচিমাতা আনন্দ দুলাল বিষ্ণু পিয়াজি প্রাণ বল্লভ, যিনি বলেন আমার মা যশোদার প্রাণীর গোপাল, যিনি নিরাশ্রয় রাশ্রয় দাতান তাপ নিবারিতা, যিনি বলেন অন্ধে লড়ি। আজকে কোটি কোটি জনম সাধনা করিয়া যাহার চরণ লাভ করা অত্যন্ত কঠিন বস্তু, সেই বিরিঞ্চি মারিচিত ধন শচীন নন্দন গৌর সুন্দর, কলির আরাধ্য পতিত পাবন আমার গৌর হরি। আজকে আমাদের মতো অত্যাচারী দুরাচারী পাপাচারী বেবিচারিণী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখীন করিবার প্রত্যাশায় যে ধানগুলোকে গোপনে ছিলেন কোন যুগে কোন যুগ অবতারে, যে ধান কেউ কখনো কোনোদিন নিয়ে আসে নাই, আজকে আমাদের মতো প্রতীককে উদ্ধার করবার জন্য সেই ধান এই নবদ্বীপের মধ্যে আমার গৌরঙ্গ মহাপ্রভু নিয়ে এসেছে। লক্ষ্য করবেন, মন দিয়ে শুনবেন। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার নদিয়ার পথ দিয়ে দুটি বাহুকে উত্তোলন করে যখন হরিনাম করতে করতে নদিয়ার পথ দিয়ে গৌর হরি চলেছেন, তখন গৌর সুন্দরকে দর্শন করে বৈষ্ণব কবি পদবার্তা এক পাশে দাঁড়িয়ে কি বলতে লাগলেন, আমায় লক্ষ্য করবেন, মন দিয়ে শুনবেন। গৌর হরিকে দর্শন করে বললেন, হেমশাই অতিবরা সুমধুর হাসধরা জগজন নয়ন আনন্দ। এই যে এদিকে লক্ষ্য করুন, কথা নয়। গৌর হরিকে দর্শন করে বলছে হেমশাই অতিবরা সুমধুর হাসধরা জগজন নয়ন আনন্দ। তাহলে এখানে হেম শব্দের অর্থ কি না? হেম মানে হলো সোনা, পড়ে যাচ্ছে। তাহলে হেম শব্দের অর্থ কি না? হেম মানে হলো সোনা। তা আজকে এখানে যে সোনার কথা বলা হয়েছে, বাবা এই জগতে সোনা তো অনেক প্রকারে আছে। বলছে হেমশাই অতিবরা মানে হেমের চাই তার দ্বিগুণ দ্বিগুণ উজ্জ্বল বরণ হচ্ছে কোন বরণ না? আমার গৌর বরণ। হেমের চাই তার দ্বিগুণ উজ্জ্বল বরণ হচ্ছে আমার গৌর বরণ। তাহলে এখানে বলছে হেমশাই অতিবরা না, হেম শব্দের অর্থ কি না? হেম মানে হলো সোনা। কি বললাম? সোনা। হেম শব্দের অর্থ হলো সোনা। তা আজকে এখানে যে সোনার কথা বলা হয়েছে, বাবা সোনা অনেক প্রকারের আছে। যেমন হাতে সোনা, কানে সোনা, নাকে সোনা, গলায় সোনা, পা সোনা। তাহলে গৌর আমার কোন সোনা? জয় রাধে। তাহলে হেম শব্দের অর্থ হলো সোনা। সোনা অনেক প্রকারের আছে, হাতে সোনা, কানে সোনা, নাকে সোনা, গলায় সোনা, পা সোনা। তাহলে গৌর আমার কোন সোনা? লক্ষ্য করবেন, আমার দিকে লক্ষ্য করবেন, মন দিয়ে শুনবেন। তা যে সোনা আমার হাতে পড়ি, কানে পড়ি, নাকে পড়ি, গলায় পড়ি, এই সোনা কিন্তু আমার গৌর সোনা নয় মা ও মায়েরা। এই সোনার সঙ্গে যেন আবার আপনারা আমার গৌরকে তুলনা করবেন না। জগতে যে সোনাটা আমরা অঙ্গে পরিধান করি, যে সোনা গয়না আমরা অঙ্গে পরিধান করি, এই জাগতিক জগতের সোনা, এই সোনা অঙ্গে পড়লে বাবা দেখবেন এই জগতে আমার কোনো মায়েরা যদি অঙ্গে সোনা পড়ে, যদি আমার কোনো মায়েরা অঙ্গে সোনা পড়ে, তাহলে এই জগতে কিন্তু তার ভিতরে মান বেড়ে যায়, গৌরব বেড়ে যায়, অহংকার বেড়ে যায়। কি বাবা মানে না? সোনা পড়লে অহংকার হয়। সোনা পড়লে অহংকার হয় কেন? সোনা পড়লে অহংকার হয় তার কারণ কেন জানেন? এই সোনার ভিতরে আমার কলি মহারাজ বিরাজ করছে। সোনার ভিতরে কলি বিরাজ করছে। মহারাজা পরীক্ষিত এই কলিকে সোনার ভিতরে জায়গা দিয়েছে। যেখানে অধর্ম হবে সেই অধর্মের ভিতরে কলির জায়গা হবে। তাহলে জায়গা দিলেন কোথায়? সোনার ভিতরে। যেখানে জুয়ো খেলা হয়, তাস খেলা হয়, যেখানে মদ্যপান করা হয়, যেখানে নারী সঙ্গ করা হয়, এখানে কলির জায়গা দিলেন। আর এই কলিযুগে এইগুলো প্রভাবটাই বেশি। হ্যাঁ, তাই সোনা পড়লে অহংকার হয়। কিন্তু এখানে যে সোনার কথা বলা হয়েছে, কোন সোনা না? বলছে এটা কোনো আমার গৌর সোনা। জাগতিক জগতের সোনা পড়লে অহংকার হয়, কিন্তু যদি কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী আপন গুরুচরণ আশ্রয় করে আমার গৌর সোনাকে অঙ্গে পরিধান করতে পারে, বললেন জাগতিক জগতের সোনা পায়া দিয়ে ঠাকুরের কাছে বললেন জাগতিক জগতের সোনা অঙ্গে পড়লে তার অহংকার বাড়ে। কিন্তু যদি কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী শ্রী গুরুদেবের রাতুর চরণ আশ্রয় করে আমার গৌর সোনাকে যদি একবার হৃদয় আসনে বসাতে পারে, তাহলে জাগতিক জগতের সোনা পড়লে তার অহংকার হয়। আর আমার গৌর সোনা যদি কে অঙ্গে
করিতে পারে এই জগতে তার ভিতরে যদি কোনো মান অভিমান আত্ম অহংকার থেকে থাকে, আমার গৌর সোনা সেই ভক্তের ভিতরে উদয় হয়ে ভক্তের মান অভিমান আত্ম অহংকারকে দূরীভূত করে দিয়ে ভক্তের ভিতরে জ্ঞানের আলো জেলে দেয়। বলছে জাগতিক জগতের সোনা অঙ্গে পড়লে তার অহংকার হয়, আর কেউ আমার গৌর সোনা অঙ্গে পরিধান করলে এ জগতে তার ভিতরে মান থাকলে অভিমান থাকলে আত্ম অহংকার থাকলে, তাহলে গৌর সোনা যার ভিতরে একবার উদয় হয় তার ভিতরে মান অভিমান আত্ম অহংকারকে দূরীভূত করে দিয়ে সেই ভক্তের ভিতরে আমার গৌর হরি জ্ঞানের আলো প্রজ্বলিত করে। আর যখনই বাবা ওই ভক্তের ভিতরে একেবারে জ্ঞানের আলো জ্বলে ওঠে, জগতের কোনো বিষয় বাসনা ধন সম্পত্তি টাকা পয়সা সেই ভক্তের আর কোনো কিছু ভালো লাগে না। সেটা কোনো ঘর বাড়ি বিষয় বাসনা অকাল ঐশ্বর্য সর্বোচ্চ সবই কিছু জনমের মতো আমার গৌর চরণে অর্পণ করে দিই। এই জগতে সেই ভক্ত জনমের মতো পথের ভিখারি হয়ে যায়, জনমের মতো পথের কামাল হয়ে যায়। কেহ জগতের বিষয় বাসনা টাকা পয়সা ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি তার আর ভালো লাগে না। বললেন গো যে দেখেছে গৌর সোনা তার কে আর জাগতিক জগতের সোনা ভালো লাগে? বললেন আমার গৌর সোনা যারা একবার দর্শন করেছে মা, এই জাগতিক জগতের সোনা তাদের আর ভালো লাগে না। আমার গৌর সোনাকে যারা একবার আশ্রয় করেছে, এ জগতে কত রাজা তার রাজত্ব ভুলে গেছে, কত মানি তার মানিকে ভুলে গেছে, কত ধনী তার ধনীকে ভুলে গেছে, যারা আমার গৌর সোনাকে একবার আশ্রয় করেছে। জাগতিক জগতের সোনা যদি কোনো স্বর্ণকার সোনা দিয়ে অলঙ্কার নির্মাণ করেন, তাহলে দেখবেন ওই স্বর্ণকার সোনার ভিতরে খাদ দেয়। জাগতিক জগতের সোনার ভিতরে খাদ আছে বাবা, কিন্তু আমার গৌর সোনার ভিতরে কোনো খাদ নাই। আমার গৌর হলো খাঁটি সোনা, আমার গৌর হলো কাঁচা রসের সোনা। আমার গৌর সোনার ভিতরে কোনো খাদ নেই মা, সে যে খাঁটি সোনা কাঁচা রসের সোনা। জাগতিক জগতের সোনা যদি কোনো স্বর্ণকারের প্রয়োজন মনে হয় যে সোনাটাকে গলাবে, তখন দেখবেন ওই স্বর্ণকার সোনার ভিতরে সোহাগা মিশ্রিত করে সোনাটিকে আগুনের কাছে নিয়ে গিয়ে যখন আগুনের তাপে দেয়, ওই আগুনের তাপে পেলে তখন জাগতিক জগতের সোনাটা গলে যায়। কিন্তু বৈষ্ণব কৈবর্তকর্তা এক পাশে দাঁড়িয়ে আমাদের মতো জগৎ জীবকে শিক্ষা দিলেন, জগৎ আরে শুধু কি জাগতিক জগতের সোনা বলে, আমার গৌর সোনা কি বলে না, আমার ভগবান কি বলে না? জাগতিক জগতের সোনা যেমন সোহাগা পেলে বলে, তেমনি আমার গৌর সোনাও সোহাগা পেলে বলে। তবে যারা গলাতে পেরেছে তাদের কাছে আমার ভগবান গলে গেছে। কিন্তু তাকে গলাতে গেলে ধন ঐশ্বর্য বাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে তাকে কখনো কোনোদিন গলানো যাবে না। যদি কোনো ভক্ত মনে মনে চিন্তা করে যে আমি প্রত্যেকদিন একটা রজনীগন্ধা ফুলের মালা ভগবানকে গেঁথে দেবো, তাহলে ভগবান আমার প্রতি খুশি হবে। যদি কোনো ভক্ত মনে মনে চিন্তা করে আমি কোটি কোটি টাকা দিয়ে ভগবানের নামে মন্দির করে দেবো, তাহলে ভগবান আমার নামে খুশি হয়ে যাবে। যদি কোনো ভক্ত মনে মনে চিন্তা করে আমি প্রত্যেকদিন নতুন বস্ত্র কিনে ভগবানের পরনে পরিয়ে দেবো, তাহলে ভগবান আমার প্রতি খুশি হয়ে যাবে। তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন না গো, এই সব দিয়ে ভগবানকে ডাকলে ভগবান তার প্রতি খুশি হয় না, আর সেই ভক্তের প্রতি আমার ভগবান বলে যায় না। একমাত্র ভক্ত পারে ভগবানকে বলাতে, একমাত্র ভক্ত পারে ভগবানকে বলাতে। তবে ভগবান কি দিয়ে বলে জানো? একমাত্র সেই বস্তু আছে ভক্তের কাছে যেটা ভগবানের কাছেও ছিলেন না। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, এই বস্তু আমার ভগবানের কাছেও ছিলেন না। আজকে সেই বস্তুটাকে লাভ করবার জন্য তিনি সবই কিছু পরিত্যাগ করে কাঙালের বেশে ভিখারির বেশে তিনি নদিয়ায় এসেছিলেন গৌর। তাহলে সেই বস্তুটা কি বললেন? সেই বস্তু হলো একমাত্র ভক্তি, যে ভক্তি আমার ভগবানের কাছেও ছিলেন। সেই ভক্তিটাকে আস্বাদন করবার জন্য, সেই প্রেমটাকে আস্বাদন করবার জন্য
এবার দুই তনু এক হয়ে গৌর বেশে তিনি এসেছেন। তাহলে ভক্ত পারে ভগবানকে বলাতে, তাহলে কি দিয়ে বলাতে পারে জানো ভক্ত ভগবানকে? ভগবান কিসে বলে যায় জানো? সে যে ভক্তের নয়ন জলে বলে গলে যাই গো ভক্তের আমার গৌর সোনা গলে যায় গলে যায় গো। যারা টাকার মতো ডাকার মতো ডাকিতে পারে নয়ন জলে বলো হরি বল সে যে বলে ওরে যারা ডাকার না হতো ওরে যারা ডাকার মতো যারা ডাকার মতো ডাকতে পারে সে ভক্তের নয়ন জলে আমার গৌর সোনা গলে যায় গলে যায় গো। হৃদয় কপাট দরজা এই কপাট দরজা খুলে দিয়ে যারা ডাকিতে পারে আমার ভক্তের নয়নে সেজে গলে গলে যাই রে ওরে হৃদয় কপাটের দরজা
হৃদয় কপাটের দরজা হৃদয় গৌর হরি হরি হৃদয় কপাটের দরজা খুলে দিয়ে ডাকে আমার গৌর সোনা খুলে যা গলে যাই রে হা গোবিন্দ তোমার হা গোবিন্দ আমি হলাম মনে দুটি নয়ন জলে ডাকিতে ডাকিতে পারে যারা ডাকা ডাকার মতো ডাকিতে পারে দুটি নয়ন গঙ্গা জল জ্বলছে ছেড়ে দিয়ে যারা ডাকা ডাকার মতো ডাকিতে পারে বলো হরি বল দুটি নয়ন গঙ্গা জল ছেড়ে ওরে যারা ডাকার মতো ডাকিতে পারে দুটি নয়ন জলে ছেড়ে ছেড়ে দিয়ে হৃদয় কপাটে দরজা এই কপাটে দরজা খুলে দিয়ে যারা ডাকা মতো ডাকিতে ওরে হৃদয় কপাটের দরজা হৃদয় কপাটের দরজা
দরজা খুলে ডাকে আমার গৌর সোনা গলে যা গলে যা রে নয়ন জলে বুক ভাষায় যারা ডাকা মতো ডাকিতে পারে ওরে নয় জলে বুক ভাষায় ডাকার মতো ডাকতে পারে দুটি নয় জলে বুক ভাষায় হৃদয় কপাল দরজা খুলে দিলে নয় জলে বুক ভাষায় হা গোবিন্দ তোমার গোলামি বলি হৃদয় কপটে দরজা খুলে দিয়ে ডাকার মতো ডাকতে পারে গোবিন্দ তোমার গোলাম বলে ডাকার মতো ডাকতে পারে নয় চলে মুখ ভাষায় ডাকার মতো ডাকিতে পারে গোবিন্দ তোমার গোলাম বলে ভগবান জানে ভাষায় যারা টাকা কত তাকে পাবে গোবিন্দ তোমার গোলাম বলে গোবিন্দ তোমার গোলাম বলে গোবিন্দ তোমার গোলাম বলে ভগবান বললেন গো জগৎ থেকে জগতের সোনা যেমন গলে যায় সোহাগা পেলে তেমনি আমার গৌর সোনা গলে যায় ভক্তের ভক্তির নয়ন জলে সোহাগা পেলে যদি কোনো ভক্ত ভক্তি দিয়ে ডাকতে পারে তবে সেই ভক্তের ভক্তিতে আমার ভগবান গলে যায় ভগবানকে গলাতে গেলে একমাত্র ভক্তির প্রয়োজন ভক্তি মৃতমৃত গুণ করে ভক্তিকে মন্থন করিলে আমার ভগবানকে পাওয়া যায় তাই ভগবান তিনি বলেন একমাত্র ভক্ত ভগবানকে গলাতে পারে একমাত্র ভক্তের ভক্তি দিয়ে তাছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভগবানকে গলানো যাবে না দামি দামি বস্তু দিয়ে পোশাক দিয়ে দামি দামি ফল দই সন্দেশ আঙুর আপেল ইত্যাদি দ্রব্য দিয়ে ভগবানকে গলানো যায় না ভগবানকে গলানো যায় মা একমাত্র ভক্তের ভক্তি দিবে ভগবানের ভক্তি দিয়ে ভগবানকে গলানো যায় তাই ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তি শ্রেষ্ঠ ভগবান বলে যায় একমাত্র ভক্তের ভক্তিতে জাগতিক জগতের সোনা যেমন গলে যায় তেমনি গৌর সোনা গলে কারা গলায় যারা ভক্ত তারা ভগবানকে গলাতে পারে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কাঙালের ঠাকুর হয়ে ভিখারির বেশে কাঙালের বেশে আজকে নবদ্বীপে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন শুধুমাত্র এই ভক্তিটাকে আস্বাদন করবার জন্য লক্ষ্য করবেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন বৃন্দাবনে ছিলেন বাবা শ্রীকৃষ্ণ রূপে ভগবানের মনে বড় স্বাদ জেগেছিল এ জগতের সকল ভক্ত তারা আমার চরণ ধুলি অঙ্গে মাথার জন্য ব্যস্ত
কিন্তু আমি ভগবান, আমারও তো ইচ্ছা করে আমার ভক্তের চরণ দুটি আমি একবার হৃদয় কমলে জড়িয়ে ধরি। তাই ভগবান সমস্ত শাস্ত্র গ্রন্থকে ডাকলেন, ভাগবত, পুরাণ, বেদ, সমস্ত গ্রন্থকে ডাকলেন, সমস্ত গ্রন্থকে ডেকে বললেন, কি শুরু করেছিল, একটা কথা হচ্ছে। সমস্ত গ্রন্থকে ডেকে ভগবান বললেন, তোমরা বলে দাও যে আমি কি করলে এই ভক্তির পথে আমি যেতে পারবো। তখন এই সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভাগবত ভগবানকে ডেকে বলেছিল, দয়াময়, ভক্ত তোমাকে পেতে গেলে যা করে তোমাকেও তাই করতে হবে। ভক্ত যেমন তোমাকে পেতে গেলে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে কাঁদে, ভক্ত যেমন ভিখারি হয়েছে, ভক্ত যেমন কাঙাল হয়েছে, তুমি যদি ভক্ত হতে চাও তোমাকে কাঙাল হতে হবে। তোমাকে একটা কাজ করতে হবে, কি কাজ না, তোমাকে একটা নিষ্কাঞ্চন বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে। তাহলে জগতে আমার নিষ্কাঞ্চন বৈষ্ণব কে গো? বললেন এই জগতে শ্রীমদ্ ভাগবত ভগবানকে ডেকে বললেন যে তোমাকে নিষ্কাঞ্চন বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে। তাহলে এই জগতে আমার নিষ্কাঞ্চন বৈষ্ণব কে? বলেন এই জগতে নিষ্কাঞ্চন বৈষ্ণব একজনই আছে, তিনি কে না, যে ভগবানকে সেবা দিয়ে সেবা করে না। ভগবান না সেবা করলে যে সেবা করে না, ভগবান না ঘুমালে যে ঘুমায় না, ভগবানকে স্নান না করিয়ে যে স্নান করে না, ভগবানকে খেতে না দিয়ে যে খায় না, ভগবানকে ঘুমাতে না দিয়ে যে ঘুমায় না, যে কৃষ্ণ কথা বলতে গেলে নয়নের জলে বুক ভাসায় কাঁদে, যে বদনে সদাই কৃষ্ণ কথা বলে, নয়নে কৃষ্ণ ভক্তের বদন ছাড়া আন ভক্তের বদন দেখে না, পরনে কৃষ্ণ কথা ছাড়া আন কথা শ্রবণ করে না, বদনে কৃষ্ণ কথা ছাড়া আন কথা বলে না, জগতে এমন বৈষ্ণবীকে না, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধা ঠাকুর। গোবিন্দ ছুটতে ছুটতে গিয়ে রাধারানীর চরণে আছাড় খেয়ে চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, রাধে, শুনেছি তুমি নাকি প্রেমের গুরু। রাধে, এ জগতে সকল ভক্ত আমার চরণ তুলে অঙ্গে মাখে, কিন্তু আমি ভগবান হয়ে আমি কখনো কোনোদিন আমার ভক্তের চরণ দুটি আমি অঙ্গে ধরতে পারলাম না, ভক্তের চরণ দুটি অঙ্গে মাখতে পারলাম না। রাধে গো, আমার মনে মনে বাসনা হয়েছে আমি আমার ভক্তের চরণ ধরে অঙ্গে মাখতে চাই। তাই তুমি আগে কাজ করো, তুমি সাজিয়ে দাও তোমার ভাব কান্তি দিয়ে, আমি তোমার প্রেমে প্রেমিত হয়ে, আমি তোমার প্রেমে প্রেমিত হয়ে, আমি তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার ভাব কান্তি আমার অঙ্গে নিয়ে আমি নদিয়ায় যাব গৌর বেশি। আমি নদিয়ায় গৌর বেশি যে কাঙালের মতো ভিখারির মতো আমি নদিয়ার দাঁড়ে দাঁড়ে কাঙালের মতো গেলি বেড়াবো। সেই গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তা করুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, তাকে সেবা দিতে গেলে কত দামি দামি বস্ত্র দিয়ে ভগবানকে সেবা দিতে হতো। কৃষ্ণকে সেবা দিতে গেলে ছানা, মণি, মাখন, দুগ্ধ, কত কিছু ভগবানকে সেবা দিতে হয় শ্রীকৃষ্ণকে। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর এমনই বস্তু প্রিয়, যে দিনহীন কাঙাল যে ভিক্ষা করে খায় সেও ভগবানকে সেবা দিতে পারে না। ডুমুর, কচু শাক, কলার মোচা, কলার থোর, এইগুলো হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় খাবার। কিন্তু তিনি যখন শ্রীকৃষ্ণ রূপে বৃন্দাবনে ছিলেন, তাকে দিতে গেলে ছানা, ননি, মাখন দিতে হতো, তার তো অনেক দাম। কিন্তু যিনি কাঙাল ভক্ত ভিক্ষা করে খায় সে তো সেবা দিতে পারবে না। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই কচু শাক, কলার মোচা, কলার থোর, এইগুলো হচ্ছে আমার গৌর হরি প্রিয়। কেন? ওই যে দিনহীন কাঙাল সেও যেন আমাকে সেবা দিতে পারে। কেন? তিনি যে বড় দয়ার সাগর, বড় করুণার সাগর। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি দয়ার সাগর, করুণার সাগর।
যদি কেউ হরি বলে নাই বা বলে, যদি জীবের হাতে ধরে না হয়েছে, তবে জীবের পায়ে পড়ে এই নাম বিতরণ করেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আস্তে জীবের পায়ে পড়ে নাম বিতরণ করেছেন আমার গৌর হরি। নবদ্বীপে একজন কামাল ভক্ত ছিলেন বাবা। এই মায়েরা, এই যে মায়েদের বলছি, আপনারা কথা বলবেন না, চুপ করে বসে থাকবেন। নবদ্বীপে একজন কামাল ভক্ত ছিলেন, যার নাম ছিলেন শ্রীধর পণ্ডিত। আর এই শ্রীধর পণ্ডিত নবদ্বীপে সেই কামাল ভক্ত শ্রীধর পণ্ডিত, যে নবদ্বীপে কলার মোচা, কচু শাক, কলার থোর, আস্তে ডুমুর এগুলো বিক্রি করতেন। প্রত্যেকদিন বিক্রি করতেন। নবদ্বীপে কত দোকান আছে বাবা, কোনো দোকানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যেতেন না। তার ব্যাগটা নিয়ে ওই শ্রীধর পণ্ডিতের দোকানে যেতেন। কত দোকান পেতে বসেছে, কারো দোকানে আমার গৌর হরি যেতেন না। ওই শ্রীধর পণ্ডিতের দোকানের সামনে যে আমার গৌর হরি ব্যাগটা নিয়ে দাঁড়াতেন, আর শ্রীধর পণ্ডিত আমার গৌরের ব্যাগটা ভর্তি করে কলার মোচা, কলার থোর, কচু শাক একেবারে ব্যাগ ভর্তি করে দিয়ে দিতেন। কিন্তু কোনোদিন একটা পয়সা দিতেন না, নিমাই একটা পয়সা দিতেন না, আর শ্রীধর পণ্ডিতও চাইতেন না। এই প্রত্যেকদিন এই ব্যাগ ভর্তি করে নিতে 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 একদিন শ্রীধর পণ্ডিতের সংসারে বড় অভাব পড়েছে। শ্রীধর পণ্ডিত মনে মনে চিন্তা করলেন যে নিমাই তো প্রত্যেক দিন আমার দোকান থেকে কলার মোচা, কলার থোর, কচু শাক, ডুমুর ভর্তি করে নিয়ে যায়, কোনোদিন তো একটা টাকা দেয় না, একটা পয়সা দেয় না। আজকে আমি নিমাইয়ের কাছে একটু টাকা চাইবো, নিমাইকে বলবো যে নিমাই কিছু দিয়ে যা, আমার সংসারে বড় অভাব, আমার ছেলে মেয়ের মুখে আমি যে 2 মুঠো অন্ন তুলে দেবো এমন কোনো করি আমার নাই, তুই আমার কিছু করি দিয়ে যা। আর গৌর হরি মনে মনে চিন্তা করলেন, শ্রীধর পণ্ডিত যেদিন থেকে আমার কাছে করি চাইবে, ওর দোকান থেকে আর আমি কোনো কিছু নেব না। তাই শ্রীধর পণ্ডিত যখন দোকান পেতে বসেছেন নবদ্বীপের হাতে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীধর পণ্ডিতের দোকানের সামনে যেই না ব্যাগটা ধরে দাঁড়িয়েছে, শ্রীধর একেবারে ব্যাগ ভর্তি করে কলার মোচা, কলার থোর, কচু শাক ব্যাগ ভর্তি করে দিয়ে দিলেন। আর যেই না দিয়ে দিয়েছে, ওই ব্যাগ ভর্তি করে যখন কলার মোচা, কচু শাক, থোর আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে যাচ্ছেন, তখন শ্রীধর পণ্ডিত পিছন দিক থেকে নিমাইয়ের হাতটা চেপে ধরেছে। নিমাই, প্রতিদিন ব্যাগ ভর্তি করে আমি কলার মোচা, কলার থোর, কচু শাক আমি তোমাকে দেই, তুমি কখনো কোনোদিন একটা পয়সা দাও না। আজকে না আমার সংসারে বড় অভাব, যদি তুমি একটা পয়সা দিতে, আমি বাজার করে আমার ছেলে মেয়ের মুখে আমি কিছু তুলে দিতাম। যে না পয়সা চাইছে, নিমাই তখন শ্রীধর পণ্ডিতকে ডেকে বললেন, শ্রীধর তুমি আমার কাছে করি চাইবে, তবে তুমি আজ আমার কাছে যে করি তুমি চেয়েছো, এই জাগতিক জগতের কোনো করি আমি তোমাকে দেব না। যেদিন এই ভবের লীলা তোমার সঙ্গ হয়ে যাবে, এই খাঁচা ছেড়ে যেদিন তোমার প্রাণ পাখি চিরজনমের মতো চলে যাবে, যেদিন তোমার এই প্রাণ পাখি ওই ভব নদীর কিনারে গিয়ে দাঁড়াবে, আমি এতদিন ধরে তোমার দোকান থেকে এত কিছু নিয়েছি, তুমি কোনোদিন করি চাওনি, আজকে যখন করি চেয়েছো, এই জাগতিক জগতের কোনো করি আমি তোমায় দেব না। তুমি যেদিন ওই ভব নদীর কিনারে গিয়ে দাঁড়াবে, আমি সেদিন ওই নদীর কান্ডারি হয়ে আমি তোমার হাত ধরে আমি ভব নদী পারি করি। আমি সেদিন
শ্রীধর পণ্ডিত বললেন, দয়াময়, যদি আমার যেতে একটু দেরি হয়ে যায় তুমি আমার কাঙাল বলে ফেলে দেবে না তো? বললেন, তোমার যেতে যদি দেরি হয়ে যায় আমি তোমার কাঙাল বলে ফেলে দেব না, আমি তোমার সেদিন হাত ধরে পার করে দেব। এই মাইনা, এই কি শুরু করেছে আপনারা? এই বলে গৌরাঙ্গ মহাপ্রভু বাবা যখন পুরী ধামে চলে গিয়েছিলেন, পুরী ধাম থেকে গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে চলে যাবে, তাই সকল ভক্ত শুনেছে যে আমার গৌর হরি পুরী ধামে ছেড়ে বৃন্দাবনে চলে যাবেন। তাই অনেক ভক্ত অনেক দামি দামি খাবার রান্না করে নিয়ে সবাই পুরী ধামে যে দাঁড়িয়ে আছে গৌরের সেবা দেবে বলে। শ্রীধর পণ্ডিত মনে মনে চিন্তা করলেন, আমার প্রভু চলে যাবে বৃন্দাবনে, প্রভুর সাথে যদি আমার আর কোনোদিন দেখা না হয়, কিন্তু আমি প্রভুর কাছে যাব, আমি তো খালি হাতে যেতে পারবো না, আমার প্রভুর জন্য তো আমাকে কিছু নিয়ে যেতে হবে, কিন্তু কি নিয়ে যাব? এত গরিব যে নিয়ে যাওয়ার মতো কিছু তার ঘরে নাই। চারিদিকে তাকাচ্ছে যে আমি প্রভু দর্শনে যাব, কিন্তু আমি খালি হাতে তো যেতে পারবো না, আমি প্রভুর জন্য নিয়ে যাবোটা কি? চারিদিকে তাকিয়ে দেখলেন মা তার বাড়িতে ছিল কলা বাগান, আর সেই কলা গাছে একটা কলার মোচা ঝুলছে। কলার মোচাটা পেড়ে নিয়ে শ্রীধর মনে মনে চিন্তা করলেন, আমি যদি রান্না করি, রান্না করতে গিয়ে যদি দেরি হয়ে যায়, রান্না করতে গিয়ে যদি দেরি হয়ে যায়, তাতে যদি আমার গৌর হরি পুরী ছেড়ে বৃন্দাবনে চলে যায়, যদি গৌরের চরণ আমার দর্শন করে না হয়। তাই কলার মোচাটা পেড়ে নিয়ে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে, আর নয়নের জল টপ টপ করে কলার মোচার উপরে পড়ছে। কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার এই বস্তুকে আমি তোমার সেবায় লাগাতে পারবো প্রভু, এই বস্তুকে তোমার সেবায় লাগবে। কলার মোচাটা বুকে জড়িয়ে ধরে যখন পুরী ধামে গেলেন মা, হঠাৎ করে পুরী ধামে গিয়ে দেখে যে সেখানে অনেক ভক্তের লাইন পড়েছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। শ্রীধর যাওয়ার আগে অনেক ভক্ত লাইন দিয়ে দামি দামি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে গৌর হরিকে সেবা দেবেন বলে। ওই অনেক ভক্তের সবার পেছনে শ্রীধর পণ্ডিত দাঁড়িয়ে নয়নের জলে মুখ বুক প্লাবিত করে কেঁদে কেঁদে বলছে, প্রভু কত ভক্ত আমার আগে এসে দাঁড়ায় আছে, আমি সবার পিছনে দাঁড়িয়ে আছি, তাই বলে কি আমি তোমার চরণ পাবো না? শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, শুনেছি কোন ভক্ত যদি তোমার নয়নের জলে ডাকে, আর কিছু নাকি প্রয়োজন হয় না। শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, দয়া সবার পিছনে দাঁড়িয়ে নয়নের জলে বুক নয়নের জলে কাঁদছে, কিন্তু যদি কোনো ভক্ত নয়নের জলে আমার ভগবানকে ডাকে, ভগবান বললেন আমার ভক্ত
সবই কিছু ছেড়ে দিয়ে আমি তখন সেই ভক্তের কাছে চলে যাই। তাই শ্রীরাম যখন নয়নে জলে কাঁদছে, সবার মাঝখানে গৌর হরি দাঁড়িয়ে চিৎকার করে ডাকতে লাগলেন, শ্রীরাম শ্রীরাম, এই যে আমি, তুমি কেন এমন করে নয়নের জলে কাঁদছো? যারা আগে লাইন দিয়ে দাঁড়িয়েছিল তারা দেখলেন আমরা এত তাড়াতাড়ি এসে লাইন দিয়ে দাঁড়িয়েছি, আমাদের দিকে লক্ষ্য না দিয়ে যে শ্রীধর পণ্ডিত, যে ভিখারি, যে ভিক্ষা করে, যে কলার মোচা কলার থোর কচু শাক বিক্রি করে, ভগবান তাকে কেন ডাকছে? ওর ভিতরে কি আছে? গৌর হরি ছুটতে ছুটতে এসে শ্রীধরের কাছে এসে বলছে, কি হয়েছে? কি হয়েছে শ্রীধর, তুমি এমন করে নয়নের জলে কাঁদছো? শ্রীধর, তুমি এত দূর থেকে আমার কাছে এসেছো, আমার জন্য তুমি কিছু নিয়ে আসোনি, বলো কি এনেছো তুমি আমার জন্য? শ্রীধর কলার মোচাটা পিছনের দিকে ঢেকে রাখলেন যে আমি এটা দেখাবো না, কত ভক্ত কত দামি বস্তু এনেছে। প্রভু কি আমার কলার মোচা গ্রহণ করে আঁচল দিয়ে ঢেকে রেখেছে। ভগবান বলছে, তুমি কি ঢাকছো? দেখি তুমি আমার জন্য কি এনেছো, ঢাকছো কি তুমি আমার করে? দেখি তুমি কি ঢাকছো? জোর করে শ্রীধরে হাত থেকে সেই কলার মোচাটা বের করে নিয়ে বলছে, শ্রীধর তুমি আমার জন্য কলার মোচা এনেছো? বলছো, দয়াময় আমি যখন শুনলাম যে তুমি পুরী ধামে যে বৃন্দাবনে চলে যাবে, তখন মনে মনে চিন্তা করলাম যে আমি তোমার জন্য কি নিয়ে যাবো, খালি হাতে তো তোমার সামনে এসে দাঁড়াতে পারবো না। তাই কলার মোচাটা পেয়েছি, রান্না করার সময় পাইনি। মনে মনে চিন্তা করলাম আমি যদি রান্না করতে যাই, যদি দেরি হয়ে যায়, যদি তোমার সাথে আমার আর দেখা না হয়। গৌর হরি বলছে, তুমি এত দূর থেকে আমার জন্য যে ভক্তি ভরে ভগবান তোর কলার মোচা গ্রহণ করবে না, ওটা তো ভক্তি মিশ্রিত, ওটা তো ভগবানকে গ্রহণ করতেই হবে। তুমি ভক্তি ভরে এত দূর থেকে আমার জন্য যে বস্তু এনেছো, তুমি ভাবলে কি করে যে ওই বস্তু আমি গ্রহণ না করে চলে যাব? দরকার হলে আমি আজকে বৃন্দাবনে যাব না, আমি কালকে যাব। তুমি যেটা এনেছো রান্না করে নিজ হাতে আমাকে তুমি সেবা দেবে। যেই না বলেছে, শ্রীধর ছুটতে ছুটতে যে গৌর হরির চরণে দুটি বুকে জড়িয়ে ধরেছে। গৌর হরির চরণ দুটি বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, প্রভু তোমার এত দয়া, এত করুণা, শুনেছি তুমি ভক্তের ভগবান, তুমি সত্যই ভক্তের ভগবান। কৃপা যখন করেছ তুমি আর একটু কৃপা আমায় করো, আমায় করো। তুমি আমার যে করে জনম দাও না কেন, যত কষ্ট দিতে হয় তুমি আমায় দিও, শুধু তোমার এই চরণ ছাড়া আমার করে দিও না। ওরে তোমার
করে দি করে দিও না গো আমায় চরণ ছাড়া করে দি করে দিও না যে কুলে যে কুলে জন্ম দাও না দাও না কেন আমায় চরণ ছাড়া করে দি করে দিও না